বন্ধুরা এখন বাজে 7টা, সন্ধ্যে 7টা বাজে। তো আজকে বানাবো রাতের খাবার, রুটি আর ছোলার ডাল। তো সেই জন্য এই যে টমেটো কাটছি আর এই যে আদা, আর যেহেতু আমার মিক্সি নেই তো এই যে ঘষুনি দিয়ে ঘষে নেবো, যে এই ঘষুনি দিয়ে ঘষে নেবো। আর সোমো বই পড়তে পড়তে ফাঁকি দিয়ে চলে এসেছে, যেই দেখেছে আমি এখানে আছি। কি বলছো? এখানে এসে বসো, এখানে এসে বলো কি বলছো। জোরে জোরে বলো, তোমার বন্ধুদের বলো তুমি কি করেছো। বন্ধুরা আমরা এরকম ওই ঠাকুরের এরকম আগে প্রসাদ খেয়ে নিছি। ও তুমি কৌটো দিয়ে তুমি গোপলু সোনা আমার চুরি করে প্রসাদ খেয়েছে? এ মা, গোপাল দাদা তো রেগে যাবে কোনে। আমিও তো গোপলু। তুমিও গোপলু? হ্যাঁ বলে বাবা রে, গোপলু তো ভাত ওরকম করে কেন খেয়েছো? আমি পুজো দিলে তবে তো তুমি খেতে পারবে না, তাহলে তুমি খেয়ে নিলে গোপলু দাদা কি খাবে? আমি এইটুকু বাকি রেখে নিছি। বাকি রেখে দিয়েছো? হ্যাঁ। ও আচ্ছা, অল্প খেয়েছো তার মানে। হ্যাঁ একটু অল্প খেয়েছি, তাই একটু এরকম এরকম। তো বন্ধুরা আমি এদিকে কাজ করছিলাম আর ওকে লিখতে দিয়ে এসেছি, আর ওর বাবা গেছে আর কি বাজারে আনতে, আর ওই ফাঁকে ও গিয়ে প্রসাদ খেয়ে চলে প্রসাদ খেয়ে চলে এসেছে, কারণ নাম তো মাখন গোপাল। তুমি কি গোপাল বলে দাও, এদিকে এখানে এসে বসো। মাখন গোপাল বলে দাও। ঠিক আছে, চুরি ধরে না, এখানে বসো, আমার এখানে বসো, ওখান থেকে তোমাকে দেখতে পাচ্ছে না কেউ। যা দা এখন ছিলে নেবো। মাখন গোপাল পড়াশোনা করছে না কেন? পড়াশোনা তো করতে হবে না। আমার চোরা গোপাল, মাখন চোরা গোপাল আমার। গোপাল তো মাখন চুরি করে, আবার প্রসাদও চুরি করে নাকি নকুন দানা? তাই ঠিক আছে, যাও লেখাপড়া করো, যাও সোনা বাচ্চা, ভালো বাচ্চা। পাপা এসে যদি দেখে তুমি লেখাপড়া করোনি তাহলে কিন্তু খুব রেগে যাবে। এই বোবো, এই বোবো, ওই বোবো, ওই বোবো বোবো। তুমি কি করছো? বলছি এই তো খাতা নিয়ে চলে এসেছো? তো এখন আমি এখানে কাজ করছি রান্নাঘরে, আর সময় দিকে মানে ওর একা একা ওই করে ভালো লাগছে না, তাই জন্য এখানে এসে আর কি আমার কাছে এসে বসে বসে আমাকে বলছে ভিডিওটা চালু করো না মাম্মা। তো দেখো যে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি আদাটা ঘষে নেবো আর টমেটোটা ঘষে নেবো। তা বন্ধুরা এখন ওই মামামের দিকে দেখো, মামামের কি অবস্থা দেখো। মাম্মা তো এখন রান্না করবে। রান্না করবে যেমন মন বাস। ওই মামামকে তো এরকম শিয়ার দেখাচ্ছি। মামাম তোমাকে তো শিয়ার দেখাচ্ছি। শিয়াল দেখাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, তুমি লেখো। শিয়ালকে চুলটা এইরকম হয় না, শিয়ালকে চুলে আচ্ছা ওটা কমপ্লিট করো বাবা, মুখে পা দেয় না, পা যাচ্ছে। তুমি কমপ্লিট করো না, পাপা এসে কিন্তু খুব বকবে। কেন পাপড়ি কি দিচ্ছি রাখাচ্ছি যে আমার মুখটা তো আমি যে মুখটা দাঁড়িয়ে। তুমি কেন মেরেছো বললাকে? তুমি মৌমাছি তোমার মানে কোথায় দেখি? কোথায় দেখো? আমাকে দেখাও কোথায়? এই যে কাটা না, দাদা দাদা তুমি কাটা করে দি। ইসরে দেখ ভুল ঢুকায় দিয়েছে একদম, দেখেছো? আমি বারবার বারণ করি, দেখো বন্ধু আমি রান্না করেছিলাম আর এই ফাঁকে এসে পুরো বাচ্চাটাকে কিভাবে বল্লায় কামড় দিয়ে দিল। কই দেখি, দাঁড়া আগে দেখি আর আছে কিনা। দাঁড়া দাঁড়া দেখি, কাটাটা তুলে দিই। আমি বারবার বলি যে তুমি বল্লাগুলোকে কখনো তুমি, ইসরে ঢুকে গেছে। দাঁড়াও বাবা, পাপাও ঘরে নেই। কাটে না বাবা, তুমি তো স্ট্রং বেবি না। দাঁড়াও শোনা বাচ্চা, কি করে হবো? দেখতে হবে বাবা, বারবার মানা করি। আচ্ছা পাপা এসে বার করবে, দাঁড়াও। আমার নিজেরই ভয় লাগছে প্রচন্ড। কাঁদে না বাবা, কাঁদে না, দাঁড়াও এক্ষুনি বিষ কেটে যাবে, দাঁড়াও। আমি কতবার বলেছি বাবা যে ওই মৌমাছিগুলো তুমি কাটবে না, হ্যাঁ? আমি এরকম টেনশন করে করলে তুমি পাগল হয়ে যাবে। দেখ আমি বাবা কাঁদে না, আমার শোনা বাচ্চা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বাবা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। দেখো বন্ধুরা কিভাবে মৌমাছিরা কামড় দিয়ে দিয়েছে বাচ্চাটাকে। কাঁদে না বাবা, কাঁদে না। এক্ষুনি পাপাকে আমি ফোন করবো, পাপা এক্ষুনি চলে আসবে। ও পাপা গেছে বাজারে। পাপাই আরো একটুখানি কাটা রয়ে গেছে, যে গুলটা না, দেখো এই যে গুলটা না, দেখো
এই ভুলটা একটু রয়ে গেছে। তুমি তো স্ট্রং বেবি, তুমি কাঁদছো কেন? তুমি তো সব কিছু পারো বাবা, সহ্য করতে হয় না। তুমি কি করে সুস্থ হবে বাবা? তুমি কি দিয়ে মেরেছিলে ওকে? কি দিয়ে মেরেছো? ওই তো ওইটা দিয়ে কোনো লাগে না। লাগে না? না, এমনি মেরে দিই তো। দেখি বাবা। ও পড়ে গেছে। হ্যাঁ বাবা, আমার সোনা বাচ্চা। ও পড়ে গেছিল। ঠিক আছে বাবা, ঠিক হয়ে যাবে। এখন কি ব্যথাটা কমেছে? এখানেও কামড়েছে না শুধু এটাই কামড়েছে? এখানে কামড়ানি, এখানেই কামড়েছে। থাক বাবা, আমার সোনা বাচ্চা। দাঁড়াও, পাপাকে আমি ফোন করি, পাপা এক্ষুনি নিয়ে আসবে। আর ওই মৌমাছিগুলো আমি দেখো বন্ধুরা, এই মৌমাছিগুলো কোথায় যেন একটা বাসা বেঁধেছে, আর এই ছেলেটাকে কিভাবে কামড় দিয়ে দিল। আর আমার ছেলের একটু দোষ আছে, বাচ্চা মানুষ খালি কি করবে, লাগিয়ে দিয়েছে না, দেখো এক্ষুনি কমে যাবে। পাপা এসে উল্টা। কোথায় লাগাইছে? এইখানে লাগাইতো তো অনেক, কিন্তু এইখানে চুল লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মুছে দেবো ওখানে। হ্যাঁ, তো তোমাকে আমি তো কখন বুঝে থেকে গেছি আমি। তোমাকে আমি কখন থেকে বলছি বাবা যে দেখি নাকটা মুছে দিই। আবার এইটা না মুছে দেয়। না না, ওটা মুছে যাবে না বাবা, আমি আরো চুন এনেছি না, আমি লাগিয়ে দেবো। আমার তুমি আরো ওষুধ লাগিয়ে দেবে? চুন আরো লাগিয়ে দেবে? চুন লাগালে ঠিক হয়ে গেছে না? আমারও জন্য ছোটোবেলায় এরকম একটা মৌমাছি কামড় দিয়েছিল, আর আমারও খুব ব্যথা হয়েছিল। আমিও খুব কেঁদেছিলাম, তখন আমার মাও আমাকে এরকম করে চুন লাগিয়ে দিয়েছিল। ওই তোর মা কি বড় ছিল? আর একটু ছোট ছিল না? না, কারণ তুমি ছোট ছিলে। আর হ্যাঁ আমি তখন ছোট, তুমি যেমন এখন ছোট, আমি বড় না, সেই জন্য। মায়েরা তো বুঝতে পারে সব বাচ্চা কি করে ঠিক হবে না, তাই জন্য মায়েরা তাড়াতাড়ি করে ওষুধ দিয়ে দেয়, তাই না? কিন্তু সাথী দিদির কাছে তো এটা নাই। কিন্তু সাথী দিদা এটা কি করে পেলো? দিদিদের কাছে থাকে, এটা কেন? থাকে ঘরে, এমনি থাকে। ঠিক আছে, এখন চুপ করে বসো। ও মাম্মা, তুমি শোনো, পাপা এদিকে নিয়ে আসলো বাজার, মুদিখানার বাজার নিয়ে এসছে। আর সোমর তো খিদে পেয়েছিল প্রচণ্ড, কান্না করতে করতে খিদে পেয়ে গেছে। তো মৌমাছিটা যে কামড় দিয়েছিল, বারবার বল্লা বল্লা বলছি, তো মৌমাছিটা যে কামড় দিয়েছিল ওটা একটু ঠিক হয়ে গেছে, যেহেতু চুন লাগিয়ে দিয়েছিলাম তাই বিষটা কেটে গেছে। আর এদিকে দেখো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, সোমর খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে কি আমি আর সোমর পাপা খাবো। তো চলো দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে। এই যে রুটি হয়ে গেছে, গরম গরম রুটি, আর এদিকে ছোলার ডাল, একটু হালকা পাতলা পাতলাই বানিয়েছি। ছোলার ডাল হয়ে গেছে। আর এই যে বাজার এনেছি, এখন এই বসে বসে বাজার গুছাবো।